তোমার সাহস কত বড় হয় যে আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করো বেটা? তুমি ইতিহাস জানো? আরে ইংরেজদেরকে তাড়িয়েছে আহলে হাদিসেরা, আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিসেরা শরীক হয়েছে। আমরা নাকি জিহাদের বক্তব্য শুনলে ভয় পাই বেটা? আজও যদি বাংলাদেশ সরকার বলে যে এই ইসরায়েলি ইহুদি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাহলে আল্লাহর কসম করে বলি প্রথম কাতারে থাকবে সালাফি বিদ্বানগণ ইনশাআল্লাহ। তুমি কাকে কি বুঝো? তুমি বক্তব্যের মাঠে গরম গরম বক্তব্য দাও, তো তুমি তো বক্তব্য দাও। তুমি দুদিন আগে বলেছো এই কাগজের টাকা হারাম, তুমি বক্তব্য দিয়ে কাগজের টাকাই তো নাও। তুমি মুনাফিকি করার তোমার কত, তুমি মুনাফিকি করবা? তুমি গুম হওয়ার অভিনয় করলে এক সপ্তাহ, তুমি বইয়ের কাছ থেকে ভয়ে পালিয়ে থাকো, তুমি আমার জিহাদ করতে যাবা নাকি? তোমাকে আমি চিনি না বেটা, তোমাকে আমি এইভাবে কথা বলতাম না। তো আমি কষ্ট লেগেছে তোমার, তুমি যখন বলেছো যে আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি। আল্লাহ তোমাকে হেদায়েত দান। আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি কোন সাহসে বলেন যে আকীদা মানহাজের দোহাই দিয়ে আমরা নাকি আপনার ইসরায়েলের পক্ষে কথা বলি? বেটা, তোমার হুঁশ করা লাগবে। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ইহুদিদের বিরোধিতা করেছে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলেছে বাঘের বাচ্চার মতো, তারাই হচ্ছে সালাফি বিদ্বানগণ। তুমি সালাফি মানহাজকে থুতু নিক্ষেপ করবা মানে তোমার আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে তুমি সালাফি মানহাজকে, এই সালাফি মানহাজের বিদ্যা অর্জন করতে গিয়ে তোমাকে আরো 20 বছর পড়াশোনা করা লাগবে। তুমি সামান্য কয়েকটা সার্টিফিকেট নিয়ে মাদ্রাসার বারান্দাতে তুমি গেছো কিনা আমার এটা জানা নাই, তবে মাদ্রাসার বারান্দায় যেতে হবে এ কথা বলছি না। তুমি পড়াশোনা করো, তুমি সালাফি মানহাজের উপরে থুতু মারো বেটা। তুমি যে কিভাবে কখন কিভাবে তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি এক মুখে এক কথা বলো, আর এক মুখে আর এক কথা বলো। জনপ্রিয়তা দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন হাদিস দিয়ে। তুমি কয়দিন তুমি টিকতে পারবা না। আমি তোমার জন্য দোয়া করি। আকীদা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করেছে। তুমি জিহাদের অপব্যাখ্যা দিয়ে এই যুবকদেরকে তুমি সন্ত্রাস বানাতে চেষ্টা করছো। জিহাদ তুমি কার সাথে করবা? আচ্ছা, ধরে নিলাম তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলা কেন? জিহাদকে ভয় পায়। তো তুমি কেন বক্তব্যের মাঠে বসে আছো? যাও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। যাও, তুমি যাও। তোমার ভিসার ব্যবস্থা, সরকারের অনুমোদন, তোমার ইসরায়েলে যাওয়ার ব্যবস্থা আমি আকবর বিন আবি দেখাই করে দিব। যাও তো দেখি তোমার ব্যাপার বেটা, তুমি সাহস কত বড়। যাও, যাও গিয়ে জিহাদ করো। অযথা একটা কথা বক্তব্যের মাঠে ছেড়ে দিলেই হবে? তুমি কি হুঁশ পাও যে এই আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলে হাদিসেরা ইহুদিদের সবচাইতে বেশি বিরোধী? তোমার কি নজর নাই? আমরা প্রত্যেকটা জুমার খুতবায় বক্তব্যে কুনুত নাজেলা পড়েছি, এই ইহুদিদের বিরুদ্ধে দোয়া করিনি? ফাজলামি করো তুমি ধর্মের সাথে, মানুষকে উল্টা বোঝাচ্ছ কেন তুমি? আমরা আজও দোয়া করছি যে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদীকে আল্লাহ ধ্বংস করে দিই। জিহাদের অপব্যাখ্যা করছো মানে জিহাদ কাকে বলে? জিহাদ কাকে বলে, কখন করা লাগে, শর্ত কি, এতটুকুন পড়তে তোমাকে 10 বছর সময় দিলাম। তোমাকে আমি এইভাবে কথা বলতাম না, তুমি এমন একটা ভাষা নিক্ষেপ করেছো। তবে আর একটা কথা বলছি, থুতু নিক্ষেপ করেছো কিন্তু ভুল হয়েছে। থুতুটা তুমি উপর দিকে নিক্ষেপ করেছো। উপর দিকে নিক্ষেপ করলে কোথায় পড়বে? নিজের মুখের দিকেই পড়বে। তুমি হুঁশ করে কথা বলিও। আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করা, আপনি এটা চিন্তা করতে পারেন? আকীদাতে যদি শিরক থাকে কোনো আমল কবুল হবে না। আকীদা তার কাছে দামি নাই কোনো। অথচ আল্লাহ বিচার মাঠে আকীদা দেখবেন, পাপ পরে দেখবেন। আল্লাহ বলছেন আমি সব পাপ ক্ষমা করে দিব যদি শিরক না করে আসে। অথচ আকীদা মানহাজকে তুচ্ছ মনে করছে। জি না, এই জিলাপি মার্কা কিছু বক্তার কারণে বাংলাদেশে শিরক বেদাত ঢুকে গেছে। এগুলি আলেমদের বক্তার, এই ভাইরাস বক্তাদের বক্তব্য শোনার আপনার প্রয়োজন নেই। ওই দুই একটা মোটিভেশনাল কথা বলে যুবকদের, যুবতীরা কিয়ামতের উদ্ভট
কয়েকটা কথা বলে দাজ্জাল চলে এসেছে, আর একজন বলছে যে ইমাম মাহাদি এসেছে, জেলখানায় বন্দি আছে। কত গাঁজা খেয়েছে এরা। অযথা কিয়ামত দাজ্জাল সম্পর্কে উদ্ভট উদ্ভট বক্তব্য দিচ্ছে, আর বলছে দাজ্জাল খোরাসান থেকে বের হবে। বেটা তুমি পড়াশোনা জানো? দাজ্জাল কোথা থেকে বের হবে তুমি আবার পড়াশোনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ আহমদ, তুমি পড়ো, কিয়ামত অধ্যায় খুলো, দাজ্জাল অধ্যায় খুলো মুসনাদ আহমদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়া ইসবাহান, দাজ্জাল ইহুদিয়া নামক একটা এলাকা থেকে, ইসবাহান নামক এলাকা থেকে বের হবে। এই ইসবাহান নামক শহর কোথায় অবস্থিত আছে? ইরানের তেহরান থেকে 340 কিলোমিটার দক্ষিণে ইসবাহান শহর, সেখান থেকে দাজ্জাল বাইর হবে। হাদিস পড়া নেই, যে দুটা পড়া আছে ভুল ব্যাখ্যা করছে। বলছে দাজ্জাল চলে এসেছে, তো কোথায় এসেছে? উদ্ভট বক্তব্য দিয়ে নতুন নতুন কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে, এগুলি মানুষের কাছে আকর্ষণ লাগে। বলছিলাম যে সূক্ষ্ম পরিকল্পনায় এরা এভাবে আকীদা মানহাজকে তুচ্ছ করে মানুষের ঈমানকে বিধ্বংস করে দিচ্ছে, বিতর্কিত করছে। এদের বক্তব্য শোনা থেকে আপনি বিরত থাকবেন। শোনো, জিহাদ করে জান্নাত হবে না, তোমার ইতিহাস জানা নাই? কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিহাদ করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই শোনো, ওই যে জিহাদ করে শহীদ হয়ে গেল কিন্তু জাহান্নামে যাবে। সাহাবীগণ বলছেন ঘটনা কি? জিহাদ করলো তাও জাহান্নামে গেল। তখন পরে বুঝতে পারলো আসলেও জিহাদ করেছে বংশের গৌরব রক্ষা করার জন্য, তার নিয়ত ঠিক নাই, ইখলাস ঠিক নাই। যদি ইখলাস ঠিক না থাকে তো তুমি ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করো, তোমার জান্নাত হবে না। তোমার ইখলাস ঠিক নাই, আকীদা মানহাজ ঠিক নাই। তুমি 5058 নম্বর হাদিস খুলো সহিহ বুখারীর, হাদিসটার নম্বর ঠিক হলো নাকি? তবে আমি তোমাকে ইবারত করে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াখরুজু ফিকুম কওমুন, একদা কিছু লোক বের হবে, কিছু কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, তারা খুব বেশি বেশি সালাত সিয়াম আদায় করবে। ইয়াকরাউনাল কোরআন লাইউজাইজু হানাজিরাহুম, কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠনালী অতিক্রম হবে না, তারা সালাত সিয়াম আদায় করবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে আপনার ধনুক বের হয়ে যায়, শিকার ভেদ করে তীর বের হয়ে যায়, ওইভাবে ঈমান থেকে তারা বের হয়ে যাবে। দেখো সালাত সিয়াম আদায় করার পরেও জান্নাত হচ্ছে না কেন? আকীদা মানহাজ ঠিক নয়। যে কথা, এদেশের কিছু এই ইবলিস শয়তানের ছেড়ে দেওয়া মূর্তি, মুফতি বলা যাবে না, এরা এক একটা মূর্তি। এই ইবলিস শয়তানের ছেড়ে দেওয়া কিছু মূর্তি বাংলাদেশে আছে, যারা ফতোয়া দিয়ে দিয়ে তাবিজ ব্যবসা টিকিয়ে রেখেছে। যারা কয়েকদিন আগে হুজুর গাঁজা খেয়ে বলছে যে জর্দার কথা কোরআনে লেখা নাই, ও গাঁজা খেয়েই উঠেছে, ও গাঁজা খেয়ে বলছে যে জর্দার কথা হারাম, যে জর্দা এটা তো লেখা নাই, তাই জর্দা জায়েজ। আমি হুজুরকে বলেছি হুজুর কুকুর যে হারাম এটা কোরআনের কোথাও লেখা নাই, তুই কালকে থেকে কুকুর খাবি। হুঁশ করে ফতোয়া দিতে হয় না, এটা বাংলাদেশ তাওহীদের দেশ। এই দেশে তুমি ফতোয়া দিয়ে শিরক বিদআত টিকিয়ে রাখবা, এই দেশে একজন সালাফি বিদ্বান বেঁচে থাকতে তা হবে না কোনোদিন ইনশাআল্লাহ। তবে শুনে রাখো, যার আকীদা মানহাজ ঠিক নয় তার বক্তব্য 1 সেকেন্ডের জন্য শোনা যাবে না। সেই সময় মোহাম্মদ বিন সিরিন বলছে যে আমাদের সময়তে দেখা হতো যে ব্যক্তিটা কোরআন হাদিস বলছে সে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদাভুক্ত কিনা, যার মানহাজ ঠিক তার হাদিসটা শোনা হতো। যে বেদাতি আকীদার যার মানহাজ ঠিক নয় তার বক্তব্য শোনা যেত না। আশ্চর্য, আমরা অবাক হই, এই পৃথিবীতে ধর্ম কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এসেছে সালাফি বিদ্বানগণের মাধ্যমে। আপনার সময় থাকলে আপনাকে কয়েক মিনিট এই সালাফি বিদ্বানদের ইতিহাস, বাংলাদেশ পৃথিবীতে আহলে হাদিসদের ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিতাম। তবে কথা বলতে চাচ্ছি, পৃথিবীতে যেই ব্যক্তিটা হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কলমে লিখেছে
বক্তব্য দিতে গিয়ে বলেছে যদি নাজি ফেরকা মুক্তিপ্রাপ্ত দল প্রথম কাতারের জান্নাতি দল হয় তারাই হবে আহলুল হাদিস সালাফি মানহাজের আকীদা সম্পূর্ণ লোক, এই অনুসারী। কিন্তু আমরা অবাক হই, কিছুদিন আগে আমি বুঝতে পারিনি ওইদিকে একজন প্রকাশ্য শিরক বেদাতের ফ্যাক্টরি ডিলারশিপ নিয়ে সমাজে গাঁজা মদ ইয়াবা ফতোয়ার মাধ্যমে হালাল করে দিচ্ছে। মদ আর ফতোয়ার মাধ্যমে তাবিজ ঝুলানোকে আপনার বৈধতা দিয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে, আর ওদেরই স্রোতে ঘা ভাসিয়ে দিচ্ছে। এরা জনপ্রিয়তার দিকে ঝুঁকেছে। বর্তমান বক্তব্যের মঞ্চ হয়ে গেছে এমন যে যত গরম বক্তব্য দেওয়া যায়, থুতনির জোর যত বেশি তত তার বক্তব্যের মাঠ গরম বেশি। আমি দেখতে পাই ভালোই কথা বলে, তবে কোরআন হাদিসের আর এবারতে কথা বলে কিনা আমার জানা নাই। কিছুদিন আগে আমি একে সতর্ক করে দিচ্ছি।